আজকে অনেক মজা হচ্ছে তাই না? হ্যাঁ সেই হয়েছে। আরে নয়ন দাঁড়া, সাকিব তুই এখানে কি করিস? আরে নূপুর, তুমি এখানে? অনেকদিন পর দেখা হলো না আমাদের। কিরে নুপুর, এই ড্রাইভারটা কি তুই চিনিস নাকি? আরে নয়ন, হ্যাঁ ও তো আমার কলেজ লাইফে বয়ফ্রেন্ড ছিল। ও গরিব দেখে ওকে ছেড়ে দিছি, এখন আর কি এক্স বয়ফ্রেন্ড। তাই নাকি নুপুর? ভালো করছো, তুই কলেজ লাইফে এই ছেলেটাকে ছেড়ে দিছ। তা না হলে তোকে সবাই ড্রাইভারের গার্লফ্রেন্ড বলতো আর আফসোস করতি সারা জীবন। ঠিকই বলছিস তুই নয়ন। যাই হোক, তোর দিনকাল কেমন যাচ্ছে সাকিব? আলহামদুলিল্লাহ, মহান বাবুল আলমিনের অশেষ রহমতে খুব ভালোই ছিলাম এতক্ষণ। তবে তোমাদের কথা শুনে খুবই খারাপ লাগছে। মানে কি বলতে চাচ্ছিস তুই? তেমন কিছুই না। বাই দ্য ওয়ে, তুমি কেমন আছো? অনেকদিন পর তো আমাদের দেখা। ভালো আছি। তুই তো মনে হয় জানিসই না, তোকে ছেড়ে দেওয়ার পরে আমি অনেক বড় লোক একটা ছেলের সাথে রিলেশনে আছি। সে এখন আমার সব স্বপ্ন পূরণ করে, যেটা তুই কখনো করতে পারিস নি। বুঝতে পারছিস সাকিব? নূপুর, তোমার সম্পর্কের মধ্যে কি এটাই ছিল, শুধু গিফট দেওয়া নেওয়া? আমি বুঝতে পেরেছি যে এই জন্যই তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো না। আচ্ছা যাই হোক, তুমি এখন এদিক দিয়ে কোথায় যাচ্ছ? আরে আমার বয়ফ্রেন্ড আমার জন্য একটা আইফোন নিছে, ওইটাই আনতে যাচ্ছি এদিক দিয়ে। ও আচ্ছা, তাই? আচ্ছা যাই হোক, তোর স্যালারি কত এখানে? আরে তুমি কি বলছো, স্যালারি মানে? আরে নুপুর, তুই কি পাগল হয়ে গেছস? ওকে স্যালারির কথা কেন জিজ্ঞাসা করছিস? ও তো একটা ড্রাইভার, ও স্যালারি কত হতে পারে? 10-15 হাজার টাকা, এর বেশি না, তাই না? ঠিকই বলছিস, তারপরে জানতে ইচ্ছা হয়, কারণ কলেজ লাইফে বয়ফ্রেন্ড ছিল না। নূপুর, আমি যেমন আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর আরেকটা জিনিস, এক হচ্ছে নারীদের বয়স জানতে হয় না, আরেক হচ্ছে ছেলেদের আর্নিং কত টাকা ইনকাম করে মাসে, এগুলো জানতে হয় না। আরে চুপ থাক তুই, আমাকে জ্ঞান দিস না। আমার তো সময় ছিল না, তোকে দেখলাম তাই দাঁড়াইলাম। এই নয়, চল তো। অনেক ধন্যবাদ স্যার। আরে স্যার? ও কিসের স্যার? স্যার তো দেখতে মনে হচ্ছে আপনাকে। ওকে তো স্যারের মতো লাগে না, আপনি ওকে স্যার কেন বলতেছেন? আপনি এসব কি বলতেছেন ম্যাডাম? উনি তো